শিব শক্তি আর আমাদের এই কৃষ্ণ, আমরা যেন কৃষ্ণ আর কালীকে যেন অভেদ না, অভেদ তার ভেদ যেন আমরা না করি। আমরা এই ভেদাভেদ করে করে আজকের আমাদের এই সমাজগুলো নষ্ট হয়েছে। আমরা মনে করি যে কৃষ্ণ আলাদা, কালী আলাদা। এই ভেদাভেদগুলোর জন্যই আজকের আমাদের সনাতন ধর্ম এত দুর্বল হয়ে পড়ছে। কৃষ্ণ আমরা মনে করি যে যারা কালী সাধক শাক্তরা তারা বোধহয় খুব একটা ভালো নয়, আবার শাক্তরা বোধহয় মনে করি কৃষ্ণ যারা ভক্ত তারা বোধহয় ভালো নয়। এগুলো ঠিক নয়, করবেন না। এসব মনের মধ্যে সংকীর্ণতা রাখবেন না। আপনি কালী কৃষ্ণে বিভেদ করার কে? আপনি কোন হরিদাস পাল? আপনি শক্তি আর শক্তিমানকে আপনি ভেদাভেদ করার যুক্তি সাহস দিয়েছে কি আপনাকে? কেননা স্বয়ং কৃষ্ণকে পাওয়ার জন্য ভাগবতে লেখা আছে যে কৃষ্ণকে পাওয়ার জন্য স্বয়ং গোপিকারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করে তবে তারা রাসলীলায় গোবিন্দকে পেয়েছে। তাহলে গোপীরা শাক্ত হয়ে কাত্যায়নী ব্রত করে তবে তারা কৃষ্ণকে পেল, আর আপনি কোথাকার কি হরিদাস পাঠিয়েছেন 2 পাতা 4 পাতা শাস্ত্র করে আপনি জগতে ছড়াতে শুরু করেছেন কৃষ্ণ কালী আলাদা? কে আপনি? পূর্ণ শক্তিমান হলো কৃষ্ণ, তার অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া। তিনি যখন মহামায়া হন তখন বিশ্বব্রহ্মাণ্ড সৃজন করেন, আর তিনি যখন বৃন্দাবনে রাধাকৃষ্ণের যোগসূত্র স্থাপন করেন তিনি যোগমায়া হন। এসব তত্ত্বগুলো কি জানেন? না জেনে সব উল্টো পাল্টা ভেদাভেদ করেন কেন? নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য। আপনি শ্রেষ্ঠ কোনোদিনই নন। সুতরাং রাখবেন আমাদের শ্যাম আর শ্যামাকে একসঙ্গে। তাই আগামী পরশুদিন সোমবার কালী পুজো, সেই কালী পুজোর জন্য একটা কাজী নজরুল ইসলামেরই একটি শ্যামা সঙ্গীত আপনাদেরকে শোনায়। কাজী নজরুল, আমার নজরুল ইসলাম খুব প্রিয়, তো তাই সেইগুলোই শোনাচ্ছি। শ্যামা নামের লাগলো 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 মা মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যতই জালি সুবাস তত যতই জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূমের মতো, ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেবে দেউলে, শিবলোকের দেবে দেউলে মার শ্রীচরণ পরশিতে পরশিতে মা কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে। অন্তরলোক
শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে, অন্তর লোক শুদ্ধ হলো পবিত্র সেই পাদারে রে রে গারে সারে গারে গা। পবিত্র পটা পা থেকেই শুরু। পবিত্র সেই ধূপ সুবাসে গারে সাধা এতটা নিচে সারে গা রে গা বাদা সা 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 রে গা বাবা গা রে গা সারে গা। অন্তর লোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীলাকাশ। একটু সবাই প্রণাম জানাবেন কাজী নজরুল ইসলামের চরণে। হায় হায় হায়, এই গানটা শুনে নিন, তারপরে গাইবেন। কাজী নজরুল ইসলাম কি রচনা করে গেছেন শুধু শুনুন। আর এই গানটা যদি কারোর কণ্ঠে বিখ্যাত হয়ে থাকে, সেটা আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। ওনার কণ্ঠে এইভাবে যে গানটা আমরা পেয়েছি, এই গান আর পাবেন না, পাবেন না। আমরা কেউ কখনো গাইতে, আমরা চেষ্টা করতে পারি, গাইতে পারবো না। কাল সকালেই গুরুজির কাছে ক্লাস, সকালবেলায় যাব গুরুজিকে দেখতে, মানে ক্লাস করতে আর কি। এই গানটা ওনার কণ্ঠেই শ্রেষ্ঠ। আর নজরুল ইসলামের একটা মুসলমান, এইসব শব্দগুলো হিন্দু মুসলমান কত কত ছোট শব্দ দেখতে পাচ্ছেন গানটার কাছে, কত একবারে তেজ্য করে দেওয়া যায়, একবারে ধূলিসাৎ করে দেওয়া যায়। শুধু গান দেখুন। অন্তর লোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীলাকাশে। সব কিছু মোর পুড়ে কবে, সব কিছু মোর পুড়ে কবে, চিরতরে ভস্ম হবে। মার ললাটে আঁকবো তিলক, মার ললাটে আঁকবো তিলক, সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে মা। নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যতই জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, আমার দেহ ধূপ কাঠিতে, আমার দেহ ধূপ কাঠিতে।